আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, সিরিয়া যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু হামলা। জানিয়ে দিব লেবাননের টানেল বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দিব সিরিয়ার সংকটে এবার হারমান পর্বত ইসরায়েলের দখলে। এবং আরো জানিয়ে দেব সিরিয়ার ভবিষ্যৎ দেশটির জনগণকে ঠিক করতে হবে বলছে মাসুদ পেজেশকিয়ান। সর্বশেষ জানিয়ে দিব দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলার পায়তারা করছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সিরিয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু হামলা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। সিরিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বর্তমান অবস্থান নিয়েছে। সোমবার দিনভর বিভিন্ন খবর চাউর হয়। সকালে একাধিক রুশ গণমাধ্যমের খবরে বলা হয় বর্তমানে রাশিয়ায় আছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদ। এই খবরে আরো বলা হয় মস্কো আসাদ সহ তার পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে রাজনৈতিক আশ্রয় দেবে। তবে একই দিন বিকালে বাশার আল আসাদ রাশিয়ায় আছেন কিনা তার নিশ্চিত করতে অস্বীকৃতি জানায় ক্রেমলিন। অবশেষে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রেমলিনের বরাত দিয়ে জানায় বাশার আল আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক্সপ্রেস ব্রিফিং এ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন প্রেসিডেন্টের সিদ্ধান্ত ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, এটি তারই সিদ্ধান্ত। পুতিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয় বিদ্রোহীরা আচমকা সিরিয়া দখল নেওয়ার ঘটনায় তারা হতবাক। রাশিয়া এখন পর্যন্ত ক্ষমতাচ্যুত বেশ কয়েকজন নেতাকে আশ্রয় দিয়েছে। এর মধ্যে আছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। গত কয়েকদিনে সিরিয়ার ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ব্রিফিং এ পেসকভ বলেন ক্রেমলিনের এই ঘটনায় হতবাক হয়েছে। তিনি বলেন যা ঘটছে তাতে পুরো বিশ্ব অবাক হয়েছে, আমরাও ব্যতিক্রম নই। খবর বিবিসি, আল জাজিরা ও সিনহুয়া অনলাইনের। রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিও আছে সিরিয়াতে। 2015 সালে তারা বাশার সরকারের পক্ষ নিয়ে বিদ্রোহীর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করে। পেসকভ বলেন অস্থিরতার কারণে এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। এখন রাশিয়ার সেই ঘাঁটিগুলোর কি হবে জানতে চাইলে পেসকভ বলেন এখনই কিছু বলার মতো সময় হয়নি। সিরিয়ায় যারা ক্ষমতায় যাবে তাদের সঙ্গে আলোচনার বিষয়টি তিনি বলেন ঘাঁটিগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেসকভ আরো বলেন যারা এই নিরাপত্তা দিতে পারবে তাদের সঙ্গে যোগাযোগ করতে আমরা সম্ভাব্য ও প্রয়োজনীয় সবকিছু করছি। পাশাপাশি আমাদের সামরিক বাহিনীর সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার ইসরায়েলি সৈন্যরা বিশাল সামরিক বাহু নিয়ে গোলান মালভূমির অবশিষ্ট অংশ এবং সিরিয়ার ঐতিহাসিক হারমান পর্বত দখল করে। উল্লেখ্য 1947 সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় তেল আবিব। এরপর 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠিত চুক্তি করা হয়। এই চুক্তির পর গত 50 বছরের সীমানা অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল। লেবাননের টানেল বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে একটি টানেল বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করছে। এতে বলা হয় দক্ষিণ লেবাননে নিযুক্ত 226তম ব্রিগেডের 9263তম ব্যাটালিয়নের 4 জন সেনা অপারেশনাল কার্যক্রম চলাকালে একটি আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ড ধ্বংস হয়ে নিহত হয়েছেন। নিহত সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই ঘটনায় ব্যাখ্যা দিয়ে বলেন এই 4 জন সেনা টার্নেলে ছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণের ঘটনা ঘটে টার্নেল ধসে পড়ে। এতে তারা সবাই নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করতে 12 ঘন্টা সময় লেগেছে। নিহতদের মধ্যে জিনার শাই ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং রোবেন স্টাইন ছিলেন একজন প্লাটুন কমান্ডার। এর আগে ইসরায়েলি মিডিয়া গাজা ও লেবাননের গত 24 ঘন্টায় 6 জন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর জানিয়েছে। এ নিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে এবং তার আশপাশে 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের নিহত সংখ্যা 80 জনে পৌঁছে গেছে, যাদের বেশিরভাগ আন্তঃসীমান্ত সংঘর্ষ, ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং দক্ষিণ স্থল অভিযানের সময় মুখোমুখি লড়াই নিহত হয়েছেন। এদিকে 1 বছরের বেশি সময় ধরে চলা এই সংকটের পর ইসরায়েল এবং হিজবুল্লাহ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির শর্তাবলীর অধীনে আইডিএফ দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করার জন্য 7 দিনের সময় পায়। গত অক্টোবর থেকে সীমান্ত অঞ্চল থেকে হিজবুল্লাহকে তাড়ানোর জন্য কাজ করছে তারা। এরপর ইসরায়েল ওই এলাকায় দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর হাতে তুলে দেয়। তবে এই যুদ্ধবিরতির মধ্যে
ইসরায়েল ৬২ বার চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে হিজবুল্লাহ ও ইরান। যদিও ইসরায়েল বলছে সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধা এবং তাদের অস্ত্রের চালানোর উপর হামলা চালিয়েছে তাদের সেনারা। সূত্র মেহের নিউজ এজেন্সি। সিরিয়ায় সংকটে এবার হারবেন পর্বত ইসরায়েলের দখলে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির সংকটকালীন সময়ে আধিপত্য বিস্তারের নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল। রোববার ৮ ডিসেম্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়া ইসরায়েল সীমান্তে গোলান মালভূমির বাফার জোন দখলের পর সিরিয়ার অংশে থাকা হারবন পর্বতের নিয়ন্ত্রণ নেয়। সোমবার ৯ ডিসেম্বর ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রসঙ্গক্রমে ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়া গোলান মালভূমি দখল করে ইসরায়েল। ১৯৭৪ সালে দুই দেশের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে সীমিত সামরিক কার্যক্রম চালিয়েছিল। কিন্তু সিরিয়ার বর্তমানে অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তি আর কার্যকর নয়। তিনি বলেন, মন্ত্রিপরিষদের সমর্থনে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফকে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপ লক্ষ্য করে শত্রুদের ইসরায়েলি সীমান্তের কাছাকাছি আসার সুযোগ বন্ধ করা। হারমন পর্বতের কৌশলগত গুরুত্ব গোলান মালভূমির বাফার জোন দখলের পর আইডিএফ দ্রুত সিরিয়া লেবানন সীমান্তে অস্থিরতা হারমন পর্বতের নিয়ন্ত্রণ নেয়। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী হারমন পর্বত এই অঞ্চলের সর্বোচ্চ স্থান হয়। এটি সামরিক অবস্থানে কৌশলগত সুবিধা দেয়। এ কারণে ইসরায়েলের বাফার জোনের পরপরই হারমন দখলের অগ্রসর হয়। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে দুটি মূল কারণ। প্রথমত, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। দ্বিতীয়ত, নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা। ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়ার সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে। এটি সিরিয়ার ভবিষ্যৎ ভূরাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। সিরিয়ার ভবিষ্যৎ দেশটির জনগণই ঠিক করবে বলছে মাসুদ পেজেশকিয়ান। সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলছে, সিরিয়ার ক্ষেত্রে এবং বাশার আল আসাদের সরকারের পতনের ক্ষেত্রে যে বিষয়টি আশ্চর্যজনক ছিল তা হল সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মোকাবেলায় সিরিয়ার সেনাবাহিনী অক্ষমতা এবং দ্বিতীয়ত দেশটির পরিস্থিতির দ্রুত পরিবর্তন। সিরিয়ার ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরায়েলের হামলা বাশার আল আসাদের সরকারের পতনকে ইউরোপীয় ইউনিয়নের স্বাগত জানানো। মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে তাহরির আল-শাম গ্রুপকে অপসারণের সম্ভাবনা। সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে আরেকটির মন্তব্য। মস্কোতে বাশার আল আসাদ ও তার পরিবারের উপস্থিতি এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু নির্বাচিত সংবাদ আজকের পাস টুদের নিবন্ধিত করা হলো। রোববার সন্ধ্যায় ইরানের মন্ত্রী পরিষদের বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিরিয়ার আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থানের কথা উল্লেখ করার পাশাপাশি দেশটির জনগণের মধ্যেও ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, সিরিয়ার জনগণই এটার দায়িত্ব যে তারা তাদের দেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক ব্যবস্থা এর সরকারের গঠন নিয়ে সিদ্ধান্ত নেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি রোববার রাতে সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে বলছে, সিরিয়ার ক্ষেত্রে এবং বাশার আল আসাদ সরকারের পতনের ক্ষেত্রে যে বিষয়ে বিস্ময়কর ছিল তা হল সশস্ত্র গোষ্ঠীর মোকাবেলায় সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা এবং দ্বিতীয়ত সিরিয়ার দ্রুত পরিবর্তন। আরাকচি জোর দিয়ে বলেন যে প্রতিরোধের একটি আদর্শ ও চেতনার নাম, এটি সিরিয়া ছাড়া তার পথ খুঁজে পেতে পারে। উল্লেখ করে তিনি বলেন, লেবানন হিজবুল্লাহর কাছে ১ বা ২ বছরের বেশি সময় ধরে প্রতিরোধ করার জন্য যথেষ্ট অস্ত্র সরঞ্জাম এবং সুবিধা রয়েছে এবং এটা বলার কোনো সুযোগ নেই যে সিরিয়ার পরিস্থিতির কারণে লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়বে। দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলার পায়তারা করছে ইসরায়েল। লেবানন ও সিরিয়ার বড় ধরনের ধাক্কা খেয়েছে ইরান। প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করছে ইসরায়েল। সিরিয়ার বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে বাশার আল আসাদ। এখন এটাকে সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা এই সুযোগ লুফে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বাশার আসাদের পতনের দুর্বল হয়ে গেছে প্রতিরোধ অক্ষ। এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে দেখছে ইসরায়েলের সাবেক অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল আব্দুল ইসরায়েল জিব। রোববার এ নিয়ে তিনি জেরুজালেম পোস্টকে এক সাক্ষাৎকারে দেন। তার ভাষায়, দুর্বল হয়ে যাওয়া ইরানের পরমাণু কর্মসূচিতে এখন হামলা চালানোর মোক্ষম সময়। আগামী মাসেই হোয়াইট হাউসের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। এটা